আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। যে সৌন্দর্যকে নিয়ে আমরা গর্ব করি, ভারতবর্ষের ধর্মকে নিয়ে আমরা গর্ব করি, ধর্মটা যার যার তার কাছে। অতএব ধর্ম কখনো তার একক সম্পত্তি নয়। আপনি এখানে অরবিন্দ গিয়ে মায়ের পুজো করছেন, কোন মা? বড় গাড়ি বললাম হঠাৎ বড় হয়। আপনি বঙ্গময়ী কালের কাছে যান, আপনি হয়তো দক্ষিণেশ্বরে গেছেন, কালীঘাটে গেছেন, পূর্ণবাহী মায়ের কাছে গেছেন। আবার কেউ হয়তো যেখানে কিছু নেই সেখানে গিয়ে আল্লাহকে স্মরণ করছে, বলছে আল্লাহ এই গুনাহ কিরা একটু ক্ষমা দাও। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই দেশ, যে দেশকে আমরা অনেকে হিন্দুস্তান করছি, অর্থাৎ হিন্দুস্তান সেই দেশ কিন্তু সকলে, যে দেশ শুধু হিন্দুদের নয়, এদেশ শুধু মুসলমানদের নয়, এদেশ শুধু খ্রিস্টানদের নয়, এদেশ আমাদের সকলের। সকলের চলে সকলে আমরা। এই কথাটা মনে রেখে যদি আমরা কাজ করি আমরা ভালো থাকি। অনেক কিছু বললাম, সেখানে কোনো ভেদাভেদ নেই, সেখানে রক্ত নিয়ে কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন, সে কথা না ভেবে সকলকে নিয়ে চলার চেষ্টা করেছিল সেই গান। আমরা শ্রদ্ধাঞ্জলিতে কাশীনাথ সরকার বালুকে যা সকলকে আজকের যে অনুষ্ঠান, মানে এই সকালের অতএব আমরা প্রতি বছরই আমাদের স্বামী উত্তর কমিটি যে কর্ণহাট ফরেস্ট সরকারের প্রচেষ্টা এই অনুষ্ঠানটা প্রতি বছর হয় এবং স্বামী উৎসব আরো অনেক কিছু হয়, যেগুলো বক্তারা বলেছেন। আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। অতএব আমাদের প্রজন্ম যারা এইসব ভবিষ্যতের নাম যদি জানে, আমি সেই প্রজন্মের মধ্যে তার মা বাবা যারা যারা আছেন তাদের কাছে আমার সমস্ত অনুরোধ, তারা ভারতবর্ষে সেই কৃষ্টি তাদের জানান তাদের বাচ্চাদের, তারা তো কিছুই জানবে না। আজকে গান্ধীজির তিরোধান দিবস অর্থাৎ প্রয়াণ দিবস 30শে জানুয়ারি। আমরা গান্ধীজি জন্মোৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে গান্ধী মূর্তি 1984 4 মার্চ করার পর থেকে আমরা জন্ম এবং মৃত্যু অর্থাৎ 2রা অক্টোবর এবং 30শে জানুয়ারি ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটা আমি চেষ্টা করি সকলকে নিয়ে করার। যারা আসেন তাদেরকে ধন্যবাদ, অনেকে আসতে পারেন না, অনেকে আমার সঙ্গে ছিলেন, অনেকে চলে গেছেন কালের নিয়মে, কিন্তু অনুষ্ঠানটা আছে। যতদিন আমি আছি ততদিন এই পৌরসভায় গান্ধী মূর্তির এই অনুষ্ঠান আমি করব এবং এই মেসেজটা দেওয়ার চেষ্টা করব আমাদের প্রজন্মকে যে গান্ধী একটা প্রাসঙ্গিকতা, গান্ধীবাদ মানুষের মণিকোঠায় আবার ঢোকাতে হবে। কারণ তিনি বলতেন হিংসা নয়, শান্তি চাই। তিনি বলতেন ধর্মটা কারো একার নয়, ধর্ম যার যার, সকলকে নিয়ে ধর্ম করতে হবে। অর্থাৎ সেই জায়গাটায় আমরা গান্ধীজিকে স্মরণ করি, যাতে আজকে যারা গান্ধীজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই চেষ্টাটা যাতে ব্যর্থ হয়, তার চেষ্টাটাই আমি ধরে রেখেছি। আর ভারতবর্ষের যারা অখণ্ডতা, জাতীয় পতাকা, ভারতের সংবিধান, ভারতের সংহতি কেড়ে নিতে চাইছে, সেই বিজেপির দল, আরএসএসের দল মহাত্মা গান্ধীকে হত্যা করছে। যতই স্বচ্ছ ভারতে মহাত্মা গান্ধী ওই চশমাটা বিজেপির দল, আরএসএসের দল দিয়ে দিই, এটা বাস্তবে অস্বীকার করা যায় না যে নাথুরাম গডসের যে গুলিটা মহাত্মা গান্ধীর বুকে লেগেছিল, সেই নাথুরাম গডসের গুলিটা আরএসএসের গুলি। তাই আমরা এই নাথুরাম গডসে আর তার দল, যারা দেশের জন্য কোনো কাজ করেনি, দেশদ্রোহী বলে তাদেরকে চিহ্নিত করা যায় এই কারণে, কারণ দেশের স্বাধীনতা আন্দোলনের যখন আশফাকুল্লাহ খান থেকে, মৌলানা আবুল কালাম থেকে, নেতাজি থেকে, ক্ষুদিরাম, জিয়াউর রহমান, মহাত্মা গান্ধী, আপনার ভারতবাসী অমন্ত্রী মানুষ প্রাণ দিচ্ছে, তখন ভারতবর্ষের আরএসএস কেমন ওরা এক ধরনের শহীদ এই কারণে যিনি গেছিলেন তিনিও মুসলিম নিয়ে ফিরে এসছেন। তার কারণ হল ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে তাদের কোনো অবদান নেই।
গান্ধী তৈরি করা এই মশলা তার ভূমিতে এই জাতির জনক মহাত্মা গান্ধী তোমাকে আমরা বলে গিয়ে বলবো না, এই গান্ধীজির প্রণাম, এই গান্ধীজির প্রণাম, গান্ধীজির প্রণাম।